হ্যালো বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সবল আছো। আমি সুচিত্রা রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করছি। অনেক দিন ধরে চিংড়ি মাছটা আছে, অনেক দিন বলতে 3-4 দিন ধরে। আর নারকেলও আছে। মেয়ে বায়না করছিল অনেক দিন ধরে এই যে চিংড়ি মাছের মালাইকারি খাবে। তো চিন্তা করলাম দুটো যখন ব্যবস্থা আছে তাহলে করেই দিই। তা আমি আমার মতো করে মালাইকারিটা করলাম। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আর আজকে একটু তাড়াতাড়ি করছি কারণ একটু বেরোবো, যেহেতু আজকে একটু মামাবাড়ি যাওয়ার আছে আর ওখান থেকে একটু ঘুরতে যাওয়ার আছে। তাই মামাবাড়িতে যাব আর ঘুরতে যাব, দুটো মিলে মনের আনন্দে বেশি কিছু রান্না করিনি। যেহেতু দুটো জায়গা যাব, একটু তাড়াতাড়ি তো বেরোতে হবে। আর মামাবাড়িতে যাব একসঙ্গে, অনেক দিন পর সবাই মিলে দেখা হবে, অনেক গল্প হবে। তার জন্য মনের আনন্দটাও তো অনেক কিছু রয়েছে, মনের মণিকোঠায় অনেক কিছু জমে রয়েছে, যেগুলো সবার সঙ্গে গল্প করতে হবে। ফোনে তো আর সবসময় সব কিছু হয় না। তাদের কথা বলতে বলতে অনেকটা রান্না এগিয়ে নিয়ে গেছি। আর দুধটাকে আমি পেস্ট করে দিয়েছি, মানে নারকেলটা যেহেতু একদম পাতলা লেয়ারের মতো ছিল, তাই আলাদা করে দুধ বার করিনি, মিক্সিতেই গুলে নিয়েছিলাম, মানে পেস্ট করে নিয়েছি। তারপরে দেখো মালাইকারিটা হয়ে গেছে, কি সুন্দর না কালারটা। তো মেয়েকে বারবার ডাকছে আয় তাড়াতাড়ি খেয়ে নে। আর এদিকে মেয়ে দেখো বিড়ালটার সঙ্গে কি করছে দেখেছো। তো মেয়েটাকে বকছিলাম যে চলে আয় খাবি, আবার তো বেরোতে হবে। তো মেয়েকে ভাতটা বেড়ে নিয়ে ডাকাডাকি করছিলাম। তো চলে এসেছি মামাবাড়িতে। আর দেখো সবার সঙ্গে অনেক দিন পর যে যেখানে যেরকম পেরেছে শুয়ে বসে গল্প করে সময়টা কাটাচ্ছে। যেহেতু আমার মাসিও এসছে, মাসির মেয়ে এসছে। তো সবাই সবার, মানে এখন ধরো সবাই চাকরি করে বাকরি করে, যখন স্কুল লাইফ ছিল, ছোট ছিল, সেই সবের গল্প করতো। যে এই পড়ে যাচ্ছি, এই হাঁটতে গেলাম ধুম করে পড়ে গেলাম, সেই সব নিয়ে হাসাহাসি হচ্ছিল। তো দেখো যেটা বললাম, চলে এলাম কোথায় জানো? পার্ক স্ট্রিট। ভাবছো? না না, এটা পার্ক স্ট্রিট নয়, এটা হচ্ছে আমার কাছে ছোট্ট মিনি পার্ক স্ট্রিট। এটা হচ্ছে পাটুলিতে ঘুরতে এলাম। আর যারা এই জায়গাটায় এসছো পাটুলিতে, তারা তো অবশ্যই জানো, আর যারা জানো না তাদেরকেই বললাম। আর পাটুলি এসছি, আর এখানটায় চা খাবো না তা কী করে হয়। তো আমার বোন আর বোনজি এরা বলছে চলো চায়ের অর্ডার দিই। বললাম যা ভিড় দেখেছি, ঠিক আছে তোরা অর্ডার দে, আমি একটু চারদিক দিয়ে ঘুরে আসি। আর এই ছোট্ট পার্ক স্ট্রিট, যেটাকে বলে মিনি পার্ক স্ট্রিট, আমার কাছে মনে হলো কোনো দিন পার্ক স্ট্রিটে যাইনি। পার্ক স্ট্রিট বিশাল বড় জায়গা শুনেছি, কিন্তু সাহস হয়। তো ভাবলাম এটাতেই এনজয় করি। আর লোক অরণ্য দেখেছো, চারদিকে মাথায় মানে কালো ছায়া, তো চারদিকে লাইটের আলো। ছোটোবেলায় জায়গাটা কীরকম ছিল আর এখন কত সুন্দর হয়েছে। এখানে বাচ্চাদের নিয়ে আসাই যায়, যেহেতু এখানে সব ধরনের জিনিস আছে। এখানে একটা মন্দির আছে, এখানে বিশ্ব বাংলা আছে, এখানে পার্ক আছে, এখানে বসার জায়গা আছে, এখানে লাইট আছে। এখানে একটা সুন্দর দেখে একটা পাখির ঘরও দেখে এসেছি আসার সময়, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করো। ও আর তোমাদের বলতেই ভুলে গেছি, অ্যাডভান্সে আগের থেকেই বলে দিচ্ছি। এটা ভাবছো? না না, এই ব্লগটা যেহেতু 31 শ্যুট করেছি, কিন্তু ভয়েসটা দিচ্ছি 1 জানুয়ারি। তাই তোমাদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থেকো। এই বছরটা যেন সবার ভালো যায়। এই বছর নয়, সারা জীবন যেন সবার ভালো যায়। সবাই যেন সুস্থ থাকে, সবল থাকে। যে বছরটা গেল তো গেল, আর যেটা আসছে সেটা যেন সবার কাছে ভালো কিছু নিয়ে আসে। তো এখানে সবাই সবার মতো সময় কাটাচ্ছে, দেখে ভালো লাগছে। আর এখানে দেখো ঝর্ণাটা কি ভাল লাগছে, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। কারণ কোনো দিন আমি 31 কোনো দিন ঘর থেকে বেরোইনি। এই ফার্স্ট আমি এত বড় বয়সে এই 31 আমি কোথাও গেলাম। পার্ক স্ট্রিট তো যেতেই পারিনি কোনো দিন, আর যেতে চাইও না। ওই সব জায়গায় তো ফ্যামিলি নিয়ে যাওয়া যায় না, তাই না? ওখানে বড় বড় ছেলে মেয়েদের, বড় বড় ইয়াং ছেলে মেয়েদের আর কি। কিন্তু আর এখানে দেখো অনেক দিন পর ঘটি গরম দেখতে পেয়েছি। ওরা বলছিল ওখানে তো অনেক ধরনের খাবারের স্টল আছে, অনেক কিছু খাবে। আমি না, এই জিনিসগুলো সচরাচর পাওয়া যায় না, সেই ছোটোবেলার জিনিস।
ঘটি গরম, আলু কাবলি, তাই না? তো ফুচকাটা এখনও অবধি আছে। আর এই ঘটি গরম, পাপড়ি চাট, যেগুলোই যাই বলো না কেন, এগুলো কিন্তু যে কোনো মেলাতে বিশেষ করে পাওয়া যায়। তো এই ঘটি গরমটা নিয়ে একটা জায়গায় বসার চান্স পেয়েছি আর বসে বসে খাচ্ছি আর এই চারদিকের দৃশ্যগুলো দেখছি। আর ওরা তো সেই খাবারের ওখানটায় গেছে, খাবার আনবে, কেন আমার মেয়ে তো আবার এইসব খাবে না, এগুলো তো আমার ভালো লাগে। আমার মেয়ে বলছে না আমি অন্য কিছু খাবো। আর এই যে দেখো দক্ষিণেশ্বরের আদতে একটা মন্দির তৈরি করেছে, মন্দির নয় কিন্তু এইটাকে ওই আদতে তৈরি করেছে। তাই বললাম না, এই জায়গাটা এক ফ্যামিলি নিয়ে আসাই যায়, ভালোই লাগে, তাই না? একই জায়গায় অনেক কিছু দেখা যায়, সেই মেলাটির মতো যে একই জায়গায় বাচ্চাদের আনন্দ করারও জিনিস থাকে, দোলনা থাকে, নাগরদোলনা থাকে। আর তারপরে দেখো আর একটা জিনিস পেয়ে গেছি, এই যে বললাম আলু কাবলি দেখতে পেয়েছিলাম, সেটাকেও খাচ্ছি। আর ওরা তো খাবারের লাইন দিয়েছে। তা আর এই পুচকেটা দেখো, এও কিন্তু 31st করতে এসছে। আর সময় যুগ কত পরিবর্তন হয়েছে, তাই না? তারপরে এরা খাবার নিয়ে এসে এখানে বসে খাচ্ছে আর আমরা দাঁড়িয়ে গল্প করছি, ঘুরছি, দেখছি আর ভাবছি যে কত কিছু সময় পরিবর্তন হয়েছে। ভালো লাগছে, আমার খুব 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 ভালো লাগছে। আমার বোন বলছে, মামাতো বোন, আর আমার বোনজি, তোমার তো খুব হাসি পাচ্ছে, আজই তুই বুঝবি না, অনেক দিন পর মানে 50-এর কোঠায় এসে আমি 31স্টে রাত্রে বেরিয়েছি, এটাই আমার কাছে বিশাল পাওনা। হয়তো তোমরাও ভাবছো এমন কি, কিছু না, আসল কথা আমি তো প্রথম বেরিয়েছি, তাই আমার কাছে আমার এই আনন্দটা আমি কাউকে মানে বলে বোঝাতে পারছি না। তো দেখো এই যে পাখির ঘরটা বললাম না, আসার সময় দেখতে পেয়েছি, আর এখানে চারদিকে খেলনা। তো সব শেষে যাই করি না কেন, ঘরে তো ফিরতেই হবে, বলে না পাখি যতই হলো সন্ধ্যা হয়েছে, এবার ঘরে তো তুমি ফেরো। তো চলো 31স্টকে বিদায় জানিয়ে সবার মঙ্গল কামনা করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বাড়ির উদ্দেশ্যে বলতে এখন যাব মামা বাড়িতে, ওদের ওখানেই সবার সঙ্গে দেখা করে রাত্রে খাওয়া দাওয়া করে তারপরে আবার বাড়ি চলে আসবো। আর আমার কর্তামশাই দেখেছো, বাড়িতে এসে চা না খেলে হবে না। তো ওখানের পাঠ শেষ করে এবার নিজের গন্তব্যস্থল মানে নিজের সুইট হোম বাড়িতে চলে এলাম। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবল থেকো। আর যদি ভালো লাগে তো পাশে থেকো, সাপোর্ট করো। আর কি, শুভরাত্রি এখনের মতো।